আপনি কি জানেন পৃথিবীর কিছু উপজাতি ছিল যারা মানুষের মাংস খেত? শুনতে ভয়ঙ্কর লাগছে, তাই না? কিন্তু সত্যি কথা হলো, ইতিহাসে আর আজও কিছু জায়গায় মানুষ খেকো প্রথা ছিল। চলুন আজ আমি আপনাকে পৃথিবীর সেই অজানা উপজাতিদের গল্প শোনাই। প্রথমেই বলি ফরে উপজাতির কথা। এরা বাস করে পাপুয়া নিউ গিনির পাহাড়ি জঙ্গলে। তাদের বিশ্বাস ছিল যদি পরিবারের কেউ মারা যায় তবে তার দেহকে মাটির নিচে না দিয়ে পরিবারের লোকেরা খাবে। কিন্তু কেন? কারণ তারা মনে করত এতে মৃত ব্যক্তির আত্মা পরিবারেই থেকে যাবে আর তাকে সম্মান জানানো হবে। কিন্তু এই প্রথার কারণে ভয়াবহ এক রোগ ছড়ায়। এর নাম কুরু। এটা এক ধরনের স্নায়ু রোগ যেটা মানুষকে ধীরে ধীরে পাগল করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সরকারি হস্তক্ষেপে প্রথাটা এখন প্রায় বন্ধ, কিন্তু ইতিহাসে ফরে উপজাতির এক ভয়ঙ্কর উদাহরণ। এবার আসি করওয়াই উপজাতির গল্পে। এরা জঙ্গলের ভেতরে থাকে আর অনেকদিন ধরেই বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন। কারওয়াইরা মনে করে তাদের সমাজে কিছু লোক হলো ডাইনি বা খারাপ আত্মার বাহক। তাদের ধরে হত্যা করা হতো আর তারপর তাদের মাংস খাওয়া হতো। এই প্রথা শুধু শত্রুকে শান্তি দেওয়ার জন্য নয়, বরং সমাজকে পাপ থেকে মুক্ত রাখার বিশ্বাস থেকেও চালু ছিল। আজকের দিনে গবেষকরা বলছে কারওয়াইদের মধ্যে এই প্রথা অনেকটাই বন্ধ, তবে এখনো দূরবর্তী এলাকায় এর চিহ্ন পাওয়া যায়। এবার আপনাকে নিয়ে যাচ্ছি ক্যারিবিয়ান দ্বীপে। ক্যারিবিয়ান শব্দটা জানেন কোথা থেকে এসেছে? কার্বি উপজাতির নাম থেকেই। কার্বিরা যুদ্ধ করত পার্শ্ববর্তী উপজাতিদের সঙ্গে। যুদ্ধে জেতার পর তারা শত্রুদের হত্যা করে তাদের মাংস খেত। তাদের বিশ্বাস ছিল শত্রুর মাংস খেলে তারা সাহস, শক্তি আর আত্মা নিজের ভেতর প্রবেশ করে। ভাবুন তো কি ভয়ঙ্কর বিশ্বাস, কিন্তু তাদের কাছে এটা ছিল একেবারেই স্বাভাবিক। আপনি নিশ্চয়ই মাওরি উপজাতির নাম শুনেছেন। নিউজিল্যান্ডের এই যুদ্ধ উপজাতি আজকাল তাদের হালকা নাচের জন্য বিখ্যাত, কিন্তু প্রাচীনকালে তারা শত্রুদের মাংস খেত, কারণ এটা ছিল প্রতিশোধের প্রতীক। যুদ্ধে শত্রুকে পরাজিত করার পর তার মাংস খাওয়া মানে তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা। আজ অবশ্য মাওরিয়া সেই প্রথা থেকে অনেক দূরে, এখন তারা আধুনিক সমাজের অংশ। এবার যাই মেক্সিকোর প্রাচীন আজটেক সভ্যতায়। আজটেকরা ছিল এক বিশাল সাম্রাজ্য। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠানে মানুষ বলি দেওয়া হতো আর বিশ্বাস করা হয় সেই বলিদানের পর মানুষের মাংসও খাওয়া হতো। তাদের ধারণা ছিল এতে দেবতারা খুশি হবেন আর সমাজ সমৃদ্ধ হবে। এটা শুধু ধর্মীয় উদ্দেশ্য ছিল, প্রতিদিনের জীবনের অংশ নয়। এখন নিশ্চয় আপনার মনে প্রশ্ন আসছে, মানুষ কেন মানুষের মাংস খেত? তিনটা বড় কারণ ছিল। নাম্বার 1, ধর্মীয় বিশ্বাস, মৃতের আত্মাকে ধরে রাখা বা দেবতাকে খুশি করা। নাম্বার 2, যুদ্ধ এবং প্রতিশোধ, শত্রুর শক্তি নিজের ভেতরে নেওয়া। নাম্বার 3, অভাব বা দুর্ভিক্ষ, টিকে থাকার জন্য শেষ উপায় হিসাবে। তাদের কাছে এটা ছিল সাধারণ প্রথা, যদিও আমাদের কাছে মনে হয় ভয়ঙ্কর। তো এ হলো পৃথিবীর কিছু মানুষ খেকো উপজাতির গল্প। ফরে, কারওয়াই, কার্বি, মাওরি আর আজটেক প্রত্যেকেরই নিজস্ব কারণ ছিল। আজ এই প্রথাগুলো প্রায় বিলুপ্ত, কিন্তু ইতিহাসে রয়ে গেছে আর আমাদের শেখায় মানুষ টিকে থাকার জন্য বা বিশ্বাসের জন্য কত ভয়ঙ্কর কিছুই না করতে পারে। এখন বলুন তো, আপনার কি মনে হয় যদি আপনি তখনকার সময়ে তাদের সমাজে জন্মাতেন, আপনি কি এই প্রথা মেনে নিতে পারতেন? এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।